আসলে সেদিন আমার মান সম্মান এমন ঢিলে করে দিয়েছিল যে আমি ওর উপর থেকে রাগটা কমাতেই পারছিলাম। অবশ্য তো আমার কাছে মাত্র 200 টাকাই চেয়েছিল। ভুল হয়ে গেছে, আমার অন্যায় করেছি। আচ্ছা, এসব ঘর পরিষ্কারের কথা পরে হবে। আমি কেন এলাম তুই তো একবারও জিজ্ঞেসও করলি। তুই তো এ বাড়িতে শুধু আমার কাছে আসিস না, তাই কি জিজ্ঞেস করবো বল? কোনো দরকারই নিশ্চয়ই এসছিস। হ্যাঁ, সেটাই, কিন্তু দরকারটা এবার তোর কাছে। কি বল? প্রথমেই একটা দারুণ খবর দিই। সর্বজিৎ নিজেই আসতে চেয়েছিল, কিন্তু আমি ওকে আসতে দিলাম না। ঘরে বসে গান প্র্যাকটিস করতে বললাম। জানিস তো দিদি, সর্বজিৎ অডিশনে সিলেক্ট হয়ে গেছে। বলতে পারিস ও এখন রেডিও আর্টিস্ট। সর্বজিৎ অডিশনে সিলেক্ট হয়ে গেছে। বলতে পারিস ও এখন রেডিও আর্টিস্ট। আমি তো জানি এই খবরটা, আমি তো শুনেছি, আর আমি খুব খুশি হয়েছি। তুই তো লড়াইতে জিতে গেলি ছুটি। আর সর্বজিৎ যা যা চেয়েছিল তাই পেয়ে গেল। খুব ভালো খবর। সর্বজিৎ নিজে আসবে মিষ্টি নিয়ে তোকে প্রণাম করতে। একদম না, ওকে বারণ করবি। আমাকে আবার প্রণাম করার দরকার কি? আমি প্রণাম পাওয়ার যোগ্য নাকি? এই কথাটা আমাকে বললি, সর্বজিৎকে যেন বলতে যাস না। তুই তোকে জানিস, এসব কথা শুনলে ও একদম চেঁচামেচি শুরু করবে। আর শোন না, বলছি আমার হাতে আজকে একদম সময় নেই রে। আমি তো তোর কাছে 2টো শাড়ি চাইতে এসেছিলাম। আসলে কি বলতো, সর্বজিৎ গান গাইতে যাবে, ওর সাথে তো আমাকেও যেতে হবে। আর ওর বউ হয়ে যদি আমি যেমন তেমন সেজে যাই, তাহলে সেটা ভালো লাগবে না বল। তার জন্যই তুই আমাকে 2টো শাড়ি দিবি। একটা চড় মারবো তোমাকে। তুই আমার থেকে শাড়ি পরবি, সেটার আবার অনুমতি নিচ্ছিস? এই যে দেখ, এই যে আলমারি, এই আলমারিটা সবসময় খোলা থাকে। যাও, যা পছন্দ হয় নিজের পছন্দ মতন পরে নাও। যাও। না না না, সেটা বললে হবে না, তুই বেছে দে। আর ছুটি এদিকে আর হ্যাঁ, তুই দেখ, আমি দিচ্ছি শাড়িগুলো, দেখ কোনটা তোর পছন্দ হয়। বুদ্ধিটা ভালোই বার করেছো। সামনের দিকেই রেখেছি, কিন্তু এখন ওই শাড়িটা খুঁজে পেলে হয়। এই 3টে দেখ, আমি নিয়ে আসছি বাকি এই শাড়িগুলো। হ্যাঁ হ্যাঁ, টাকাটা দিয়েই রেখেছিলাম আমি। তারপর যদি পুজোর সাজ সরঞ্জাম কিনতে যায়, শুধু সেই জন্যই বগনদাকে আটকানো।
দিদি, আচ্ছা তোর কি কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই? আলমারির ভেতরে শাড়ির ভাঁজে টাকা রেখে দিয়েছিস। আচ্ছা আমি যদি খুলে না দেখতাম ওই শুদ্ধই নিয়ে যেতাম আর টাকাগুলো রাস্তায় পড়ে হারিয়ে যেত। দেখ না দেখ, কবে মনের ভুলে রেখেছিস। না না, মনের ভুলে রাখবো কি করে? আমার কাছে তো কোনো টাকাই ছিল না। আরে বাবা, তোর মনে নেই তুই যখন বিয়ের পর শ্বশুর বাড়ি এলি জেঠিমণি তো তোকে তার সঞ্চয় থেকে টাকা দিয়েছিল, ওটাই হয়তো তুই খরচ করিসনি, ওটাই রয়ে গেছে। না 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 রে ছুটি, আমার পরিষ্কার মনে আছে। আমার সব টাকা খরচ হয়ে গেছিল, তার থেকে অর্ধেক টাকা তো আমি মাকেই দিয়ে এসেছি। আর তারপরে এখানে তোর O3 ওরা সিনেমা দেখতে যাবে বলে দিলাম। না না, আমার কাছে তো কোনো টাকা থাকার কথা। আরে বাবা নিশ্চয়ই ছিল, টাকার তো আর পাখনা নেই যে উড়ে এসে বসেছে। বৌদিদি, আমি তোমাকে তখন বলেছিলাম না যে ঠাকুর তোমার পুজো নেবে না? আমি ভুল বলেছিলাম, ঠাকুর তোমার পুজো নেবে। নাহলে কেনই বা ছুটি দিদি সাত সকালে আমাদের বাড়িতে এলো? কেন বা তোমার কাছ থেকে কাপড় পরতে চাইলো? আর কেনই বা ছুটি দিদি সেই কাপড়ের ভাঁজ থেকে আর টাকাগুলো পেলো? তুমি বলো। আমি বলেছিলাম না যে পুজো হবে? তুমিও বলেছিলে যদি চাঁদ সূর্য ওঠে তবে পুজো হবে। দেখলে পুজো ঠিক হবে, হবেই হবে। ভগবানদা, এটা তো দিদি তুমি আর কিন্তু কিন্তু করোনি। তোমার যখন মন চেয়েছে পুজো দিতে, তুমি আমার হাতে কয়টা টাকা দাও, আমি ভালো করে বাজার টাজার করে নিয়ে আসি পুজোর জন্য। বগনদা, তোমার কিন্তু আমার ঘর পরিষ্কার করার কথা। দাদাবাবু, আমি এখন তোমার ঘর পরিষ্কার করতে পারবো না, সে তুমি যাই ভাবো। এই পুজোর জন্য বৌদিদিকে কম অপমান সহ্য করতে হয়নি। থানা, পুলিশ, এমনকি বড় মামার হাতে মার পর্যন্ত খেতে হয়েছে। তুমিও তার সাথে ভালো মতো ব্যবহার করোনি। এখন তুমি যদি আমার কাছ থেকে সাইডেও দাও, তাও আমি তোমার টেবিল পরিষ্কার করতে পারবো না। আমি এখন বৌদিদি ঘরই পরিষ্কার করবো। জানো তো, আমি না বিশ্বাসই করতে পারছি না যে মা এরম ভাবে আমাদের উপকার করবে। শোনো না বগনদা, এতে তো অনেকগুলো টাকা আছে। তুমি না খুব ভালো করে বাজার করবে, আমাদের পুজোটা অনেক বড় করে হবে। আমি এখন তাহলে যাই। যাও যাও, তাড়াতাড়ি যাও। দিদি, তিনি চাইলে সবই হয়। তিনি মানে? তিনি মানে তোর মালিক। এভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা মালিকই তো। দেখ, আমরা যাকে ভক্তি করি তিনি তো আমাদের মালিকই হন। আমরা যাকে ভালোবাসি তিনিও তো আমাদের মালিকই হন, হন নাকি? হ্যাঁ, তাই তো, তাই তো। জানিস ছুটি, আমি যদি এই পুজোটা না করতে পারতাম না, আমি খুব ছোট হয়ে যেতাম। কারোর কাছে মুখ দেখাতে পারতাম না রে। সবাই ভাবতো কি যে আমি শুধু মুখে আস্ফালন করি, কিন্তু আমার সত্যের কোনো জোর নেই। কিন্তু আজকে আমি এটা প্রমাণ করতে পারবো যে আমার ভিতরেও সত্যের জোর আছে।